ভাবতেও পারিনি যে এরকম ঘটনা ঘটবে। আচ্ছা, একটা আশ্চর্য ব্যাপার দেখুন রাজীব, এরকম ঘটনা ঘটেছে যারা এসিতে রিজার্ভেশন করে যাচ্ছেন, 2 এসিতে। রাজীব, আমি আসছি, জাস্ট তোমাকে যোগ করে দিচ্ছি যে এরকম ঘটনাও ঘটেছে। আমরা দেখিয়েছি এসির যে ডাবল কোটিং যে গ্লাস, প্ল্যাটফর্ম থেকে সেই গ্লাস ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, ওই জানলা দিয়ে ঢুকবেন। আপনি দেখলেন না একজন মহিলা কি বলছেন, যে আমাদের যিনি টিকিট বিক্রি করেছেন তিনি বলছেন যে এই টিকিট কেটে তোমরা যে কোনো ডাব্বায় উঠে যেতে পারো। মানে মানে হাস্যকর ব্যবস্থা। আমি বলছি ইঞ্জিনে পর্যন্ত উঠে গেছে। এত সিসিটিভি লাগানো আছে। রেল মন্ত্রী ঘটা করে বলেছেন ওয়ার রুম তৈরি হয়েছে, সেই ওয়ার রুম থেকে রেলমন্ত্রী নাকি নিজে সারাক্ষণ দেখেন, মনিটর করেন। কোথায় মনিটরিং, কোথায় সিসিটিভির ব্যবস্থাপনা? এই যে ছট পুজো এবং দেওয়ালির সময় যে ব্যবস্থা নেয় রেল, আমার মনে হয় মহাকুম্ভে শুধুমাত্র বাহ্যিক আড়ম্বর বিজ্ঞাপন রয়েছে, কিন্তু মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা রেল দপ্তর করেনি। এবং বারবার আমরা দেখি রেলের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে। এই একবার শুধু কুম্ভের কথা নয়, আমরা বিগত দিনেও পরপর দেখে এসেছি কিভাবে রেলের সুরক্ষা বিঘ্নিত হচ্ছে, কিন্তু সেখানে রেলমন্ত্রী পৌঁছে গেছেন। কিন্তু আজকে এত বড় ঘটনা ঘটেছেন, 18 জন কিনা আমি জানি না, এর অরিজিনাল কতজন হতাহত হয়েছেন আমার কাছে ঠিক তথ্য নেই, আপনারা যা বলছেন সেটুকু শুনছি। কিন্তু আজকে রেলমন্ত্রী তিনি একদম ঘটনাস্থলে পৌঁছালেন না। দ্বিতীয় ভাবুন, আমি অয়নদার একটা পয়েন্ট বলছি, দিল্লিতে শুধু নয়াদিল্লি স্টেশন নয়, এরকম অনেক স্টেশন আছে যে স্টেশন থেকে তারা যখন জানতো যে প্রয়াগরাজে মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যাবে, সুতরাং অন্য কোনো স্টেশনে অন্য কোনো ব্যবস্থাপনাও করতে পারতো, শুধু নয়াদিল্লি স্টেশন কেন? অর্থাৎ পুরোপুরি রেল দপ্তর এই ক্ষেত্রে, আমি আবার বলছি, তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। তাদের কোথাও কোনো পরিকল্পনা ছিল না, তারা বুঝতেও পারেনি ঘটতে পারে। সুতরাং আমার মনে হয়, আচ্ছা দাদা, আমি এখন ওই দোষারোপ করতে চাই না। আমি জ্ঞানেশ্বরী কাণ্ডে দেখেছি যে যখন মানুষ মারা গেছে তখন মন্ত্রীরা কোথায় ছিল, সেটা দোষারোপ করতে যাই না। আজকে দেখুন, যারা শকুনের রাজনীতি করে তারা এইসব করবে। আমি তো তোমাকে প্রথমে একটা ভিডিও দেখালাম যে যেখানে বলছে যে কেউ লোক আল্লাহু আকবার করতে করতে এসে হঠাৎ করে পেছন দিক থেকে ধাক্কা ধাক্কি মেরেছে। তো সেগুলো আমি বলতে চাই না, সেগুলো তদন্ত করে আসবে এবং তদন্ত করে আসার পর তুলে বেরোবে। সেম জিনিসটা কুম্ভে হয়েছিল, কিছু লোক লাল পতাকা নিয়ে এসে ঘুরে চলে এসেছিল, সেটা তদন্ত চলছে এবং সেই তদন্ত আমরা ভয় পাই না দেখে একজন তোমার এক্স চিফ জাস্টিসকে সেটা দিয়ে দেওয়া হয়েছে। তো সুতরাং সেই তদন্তের পরে বেরোবে। কিন্তু কোনো মৃত্যুই আমাদের কাছে একটা রাজনীতির ব্যাপার নয়। আজকে যারা শকুনের রাজনীতি করে, যারা জ্ঞানেশ্বরী কাণ্ড ভুলে যায়, যাদের সময় ওই তামিলনাড়ুর ঘটনা ঘটবে সেগুলো ভুলে যায়, সেগুলো ভুলে আজকে কুম্ভকে মেলান করার চেষ্টা করেছে। এরা হিন্দু বিরোধী, এরা এরকম বারবার বলবে। আরে আজকে পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা তার থেকে বেশি কুম্ভে যাচ্ছে। আজকে আসানসোলে যেটা ঘটনা ঘটেছে, গতকাল আসানসোলে যে ঘটনাটা ঘটেছে, এটা কে অ্যান্টিসিপেট করতে পারবে যে যারা এত লোক চলে আসবে? এত লোক চলে আসলে তো এখানকার আইবির ফল তাহলে বলবো আমরা, এখানে পশ্চিমবঙ্গ আইবির ফল যে এত লোক চলে এসছে। তো এটা এরকম নয়। এটা আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে করে ট্রেনগুলো যাচ্ছে, একটা স্টেশনে দাঁড়াচ্ছে, সেই স্টেশনে কি করে কিছু দুর্বৃত্তরা কি করে ট্রেন ভাঙচুর করছে, সেটাও কি কারো কোনো গভর্নমেন্টের ফল? এটা আমাদের সোসাইটিকেও বুঝতে হবে, আমাদেরকে একটু সিভিক জ্ঞান নিতে হবে যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না। সুতরাং সবকিছু সরকারের উপর ছাড়লে হবে না। সরকার যথেষ্ট ব্যবস্থা করেছে, প্রচুর তৃণমূলের লোকজনও আছে গিয়ে যারা ডুবকি লাগিয়ে এসছে এবং খুব ভালো ব্যবস্থা বলেছে, ফেসবুকে এসে লাইভ টাইপও করেছে। সুতরাং শুধু মাত্র ওই মানে শুকুরের রাজনীতি করলে হবে না। ভুল হয়েছে, ভুলটাকে শোধরানো যাবে, কিন্তু কেন ভুল হয়েছে, কারা এরকম আল্লাহু আকবার করলো, কারা ওই কুম্ভের সময় লাল পতাকা নিয়ে দৌড়ে এলো, এগুলো তদন্তের বিষয়, তদন্ত করে আনা হবে। এবং দেখুন, আজকে পশ্চিমবঙ্গের যা জনসংখ্যা, 10 কোটি যদি জনসংখ্যা হয়, সেই জনসংখ্যার থেকেও বেশি লোক ওখানে চলে গেছে। এটা বুঝতে হবে, সারা পৃথিবীতে এরকম হয়নি কোনো দিনের আগে, এত লোকের পার্টিসিপেশন। এই যে সনাতন জাগ্রত হচ্ছে, এই কিছু লোক শকুনের রাজনীতি করতে শুরু করে দিয়েছে। কারো কোনো মৃত্যু কাম্য না, আমরা প্রত্যেক মৃত্যুর জন্য দুঃখিত এবং এরকম কোনো ভাষা নেই দুঃখ প্রকাশ করা। এক একজন করে বলবেন। সনাতন জাগ্রত হচ্ছে, তাই প্রাণ কিছু যেতে পারে, আমার যা মনে হলো প্রীতমের বক্তব্য থেকে। না, এটা বলিনি, আপনি আমার মিসকোট করবেন না। আমি বলছি যারা শকুনের রাজনীতি করছে, যারা মৃত্যু নিয়ে রাজনীতি করছে, তাদের কথা বলা হচ্ছে। আমরা জ্ঞানেশ্বরী কাণ্ডে 200 লোক মরেছিল তো, মুখ্যমন্ত্রী তখন মমতা ব্যানার্জি রেজিগনেশন দিয়েছিলেন, যাদের এগেইনস্টে তদন্ত হয়েছিল সেই ছত্রধর মাহাপাত্র নেতা, তাকে সেক্রেটারি বানিয়েছিলেন। এটা হচ্ছে মমতা ব্যানার্জি। তো মমতা ব্যানার্জির দলের লোক রাজীব দা এসে এখন এগুলো কথা বলবে, আমরা শুনবো, সেটা হবে না।
ওকে রাজীব, প্রথম আমি বলি যে একটা মোটামুটি সৌজন্য তো নিশ্চিতভাবে রাখা উচিত। আপনি যখন আমাকে বক্তব্য রাখতে দিয়েছেন তখন তার মধ্যে যদি আরেকজন কেটে বলে, এটা নিশ্চিতভাবে কোনো সৌজন্য নয়, 1 নম্বর। 2, আমি বলতে দিয়েছিলাম প্রীতমকে। ঠিক আছে, 2 আমি এবার বলি আপনাকে যে অনেকগুলো কথা বললো। একটা আমায় বলুন তো, যে এত বড় বিজ্ঞাপন করে এই হাইপে যে এত কোটি লোক কুম্ভে আসবে, তাহলে পরিকল্পনাটা কার করা উচিত? এই রাজ্য সরকারের, যে রাজ্য সরকার উত্তরপ্রদেশে আছে তার, রেল দপ্তরের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের, অর্থাৎ 2 জায়গায় কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তারা ব্যর্থ। রেল পুলিশ ছিল না। আচ্ছা আমার কথা ভুলে যান, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলতে হবে না। ওখানে একজন মহিলার যদি বক্তব্য আপনি শুনে থাকেন, সেটা নিশ্চয়ই প্রীতমবাবুকে শোনানো উচিত। তিনি কি বলেছেন, যে একটা টিকিট কেটে যে কোনো ডাব্বায় উঠে যেতে পারি। তো লোকে যে কোনো ডাব্বায় উঠে গেছে, যে কোনো ডাব্বায় উঠতে গিয়ে এবার দুর্বৃত্তের কাজ। এটা কি করে দুর্বৃত্তের কাজ আমার জানা নেই। না, এটা রাজীব দা আমি বলতে বাধ্য হলাম মাঝখানে। আপনি তো ভারপ্রাপ্ত মন্ত্রী ছিলেন, এটা কোনোদিনও কোনো গভর্নমেন্ট অফিসার বা কোনো অফিসার এটা বলতে পারে? তাহলে তো আর কেউ কথা বলতে পারবে না। নয় আপনি বলুন, নয় আমি বলুন, বলতে একজন করে আসবো। এবার আমায় বলুন, দায়টা কার? দায়টা তো নিশ্চিতভাবে আপনার উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, যিনি বড় বড় বিজ্ঞাপন দিচ্ছেন, আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি বড় বড় করে বিজ্ঞাপন দিয়ে কুম্ভের মেলায় লোকদের ডেকে নিয়ে আসছেন। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? পরিকল্পনা করার দায়িত্ব কার? নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়। যদি শিক্ষা নিতে হয় এর আগে এরকম গঙ্গাসাগর মেলা থেকে শুরু করে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নয়, দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে প্রস্তুতি নিয়ে তবে একটা জিনিসকে সার্থক রূপ দেন, এটা শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। শুধুমাত্র মহাকুম্ভের বিজ্ঞাপন দিয়ে আগামী নির্বাচনের বৈতরণী পার করার চিন্তা করলে হবে না, আগে বাস্তব করতে হবে। হচ্ছে বলে আপনি মানুষ খুন করে দেবেন, এটা তো একটা মহা অপরাধ, এটা তো একটা মহাপাপের সমান। এই পাপ কোথায় রাখবে ভারতীয় জনতা পার্টি? রাজীব প্লিজ আসছি। পার্থদা, ক্রাউড ম্যানেজমেন্ট বলা হয়, ক্রাউড ম্যানেজমেন্ট রেলের একটা সেনসিটিভ পার্ট, এটা বলা হয়। সব স্টেশনে নর্মাল ফুটফলের স্ট্যাটিস্টিক্স মেনটেন হয়। কুম্ভের জন্য বাড়তি ট্রেন দেওয়া হলে সেখানে ফুটফল বাড়বে, খুব স্বাভাবিক। এবং এটা তো হঠাৎ নয়, মহাকুম্ভ একদম আমাদের এদেশে হিন্দুদের মধ্যে এই মহাকুম্ভের একটা সেন্সিটিভিটি আছে, সেইখানে পূর্ব পরিকল্পনা হবে না, এটা দুর্বৃত্তদের কাজ বলে আমরা বেঁচে যাব না। এটা ঠিকই বলেছেন আপনি। প্রথমত আমি আমার প্রথম অংশে বলেছি যে সরকারের দায় সরকারকে পালন করতে হবে। রাজধানী, দেশের রাজধানী তো বটে, সেটা আমাদের সবচেয়ে বড় বিজ্ঞাপন। মানে আমি বলছি এই গোটা ঘটনাটা যখন ইন্টারন্যাশনাল স্কেলে মানুষ দেখছে, তখন আমার দেশ সম্পর্কে যে ধারণা করবে সেটা রাজধানীর ঘটনা দেখেই। প্রথম যে বিশ্বমানের নিরাপত্তার যদি নমুনা হয় যে 18 জন মানুষের মৃত্যু উইদিন এ স্প্যান অফ 30 মিনিটস, তাহলে হচ্ছে যে সেই নিরাপত্তার সম্পর্কে মানুষ কি ভাববে সেটা আমি সবাইকে বলবো যারা একবার ভাবতে। সেকেন্ড হচ্ছে যে ক্রাউড ম্যানেজমেন্ট বলতে যা বোঝায়, আপনি কিছুক্ষণ আগেও দেখাচ্ছিলেন ওই হাওড়া স্টেশনেও যেটা হয়, বিকেলে আজকেরও যান, যে একটা দড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আনরিজার্ভ কম্পার্টমেন্টের সামনে, কার্যত ঠিক একই জিনিস নয়াদিল্লি স্টেশনেও ছিল। ফলে এটা বোঝা দরকার যে শুধু ওই পাতলা একটা দড়ি নিয়ে স্টেশনের মধ্যে যদি আরপিএফ দাঁড়িয়ে থাকে 5 জন, সেটা হচ্ছে কুম্ভ মেলার ক্রাউড। হ্যাঁ, ইট ইজ ইম্পসিবল। সেকেন্ড, থার্ড হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের প্রতি পরিকাঠামোর একটা ধারণ ক্ষমতা আছে। যেমন আপনার সিনেমা হলের কতজন লোক ধরবে ধারণ ক্ষমতা আছে, ক্রিকেট মাঠে স্টেডিয়ামের গ্যালারিতে কত লোক ঢুকবে ধারণ ক্ষমতা আছে, একটা প্ল্যাটফর্মেও তার লেন্থ অ্যান্ড উইডথ অনুযায়ী তার ধারণ ক্ষমতা আছে। সেখানে সুস্থভাবে মানুষ দাঁড়াতে পারে কত, ভিড় যদি হয় চিড়ে চেপটে দাঁড়াতে পারেন কত। ফলে এই ধারণ ক্ষমতার বাইরে যখন গোটা পরিস্থিতি চলে যাচ্ছে, এবং চলে যাচ্ছে মানে অনুমান নয়, আপনি সিসিটিভিতে পরিষ্কার দেখতে পাচ্ছেন, অ্যান্ড ক্রাউড ডেন্সিটি ইউ ক্যান মেজার কন্ট্রোল রুমে বসে বসে। ফলে সেখানে দাঁড়িয়ে, এবং সেটা পরিষ্কার বোঝা যায় যে কোন ডেন্সিটি এক্সিড করলে স্ট্যাম্পেড হবে। এবং তার মধ্যে যদি এরকম ঘোষণা হয় যে প্ল্যাটফর্ম এক্স এর বদলে ওয়াই এর থেকে হচ্ছে যে ছাড়বে প্রয়াগরাজের গাড়ি, তখন ওই ভিড়, প্ল্যাটফর্মের ভিড়, তারা যখন ফুটওভার ব্রিজে উঠবে সেটা আরো ন্যারো জায়গা, তার ধারণ ক্ষমতা আরো কম। ফলে সেখানে স্ট্যাম্পেড না হওয়াটাই অপ্রত্যাশিত সবচেয়ে। ফলে যা ঘটনা ঘটেছে, এটা আমি বলবো যে আমাদের নিরাপত্তার যে বেআব্রু চেহারা সেটা হচ্ছে যে তুলে ধরেছে, এবং এটা রেলের পরিকল্পনার অংশ হওয়া উচিত। আনফর্চুনেটলি আমাদের দেশের রেল একটা এলিটিস্ট অ্যাপ্রোচ থেকে পুরো জিনিসটা চলে, কিছু হাই স্পিড ট্রেন, কিছু বিলাসবহুল ট্রেন, কিন্তু আমজনতার লাইফলাইন রেল বলতে যা বোঝায় আমজনতার নিরাপত্তা, আমি বলছি প্ল্যাটফর্মে
সেটা হচ্ছে অ্যাবসলিউটলি নেগলেক্টেড। এই নিয়ে কোনো পরিকল্পনা রেলের কোনো স্তরে নেই, এবং নেই বলে বলছি যে সবচেয়ে বড় ভিকটিম হচ্ছে এই সাধারণ মানুষরা। একদম সাধারণ মানুষ ভিকটিম। কিন্তু সেই সাধারণ মানুষের জন্য এবার কি হচ্ছে, এই যে এত বড় ঘটনা ঘটে গেল, তারপরে কি রেলের চৈতন্য ফিরলো কিনা জানি না। প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করে দিল রেল। প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ করলে প্রবীণ যারা এবং অনেকের ক্ষেত্রে যাদের সঙ্গে আসেন বিভিন্ন মানুষ, তাদের সাহায্য করার জন্য তারা মহা বিপদে পড়েছেন। প্ল্যাটফর্ম টিকিটে কি ভিড় হুড়োহুড়ি বেড়ে যেত? কি হচ্ছে আজকের প্রতিবেদন দেখুন। মহাকুম্ভের জন্য মাত্রাতিরিক্ত ভিড়, এর জেরে নয়াদিল্লি স্টেশনে বিপর্যয়, পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যু, রাজধানীর স্টেশনে পদে পদে অব্যবস্থা। প্রথমে মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু, তারপর নয়াদিল্লি থেকে কুম্ভ যাওয়ার পথে বিপর্যয়, কুম্ভ থেকে ফেরার সময় অনেকে পড়েছেন বিপাকে, একাধিক রেল স্টেশনে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। না আমাকে পুলিশ আমাকে ধরে তুলতো, আমি ওখানে মরেই যেতাম। যা অবস্থা চেপে এসছি, আমার যা অবস্থা হচ্ছে আমি বুঝতে পারছি। মহাকুম্ভে স্নান সেরে বারাণসী থেকে ট্রেনে শ্রীরামপুর ফেরার কথা ছিল 32 জনের একটি দলের। ভিড়ের চাপে তারা ট্রেনেই উঠতে পারেননি। রিজার্ভেশন থাকা সত্ত্বেও অভিযোগে নিয়ে রেলের থেকে কোনো সাহায্য মেলেনি। শেষমেশ 72,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করে বাড়ি ফিরতে হয়েছে। স্টেশনে যখন এসছি যা অবস্থা, মানে দাঁড়াবারও রাস্তা নেই, এত ভিড়ে বিড়ম্বয়। সব লোকেরা বলছে যে কি করেছে ট্রেনে উঠবো, তার ঠিক নেই। না, ট্রেনে তো উঠতে পারলামই না, যা ভিড়। যদি জানতাম যে এইভাবে প্রয়াগ হবে, নাহলে আমরা টিকিটটা ক্যান্সেল করে দিতাম। রবিবার আসানসোল স্টেশনের এই ছবি দেখুন। প্রয়াগরাজ যাওয়ার ট্রেন ধরতে ব্যাপক ভিড়, তুমুল হুড়োহুড়ি। যাওয়ার সময় ভিড়ে চিড়ে চাপটা, ফেরার সময়ও দুর্ভোগের একশেষ। রেলের বিরুদ্ধে ক্ষোভের পাহাড়। ট্রেনের অবস্থা ওইখানকার লোকাল প্রচন্ড খারাপ, তো বেশি ভিড়। আমরা এসি টিকিট কেটে তাও লেটিং পায়খানা পেশাব যেতে পারি না। बाथरूम फ्रेश नहीं, कुछ भी नहीं, मतलब जिसका रिजर्वेशन सीट है उसको भी जाने के लिए नहीं जाने दे रहा है। শনিবার রাতে পদপিষ্ট হয়ে মারা গেলেন 18 জন। এত জনের মৃত্যুর পর এখন রেল নানা পদক্ষেপ করছে। ऐसी भीड़ भड़ाके आज कैसा लग रहा है कि मतलब व्यवस्था अच्छी है, सिक्योरिटी अच्छी तो है। मैंने पहला आते से बहुत भीड़ रहता था, पर अभी तो भीड़ नहीं है बिल्कुल। अभी भीड़ नहीं है, अभी कम भीड़ है। আমরা দাঁড়িয়ে রয়েছি নয়া দিল্লির 16 নম্বর প্ল্যাটফর্মে। রেল মন্ত্রকের তরফ থেকে এই 16 নম্বর প্ল্যাটফর্মকেই কুম্ভমুখী অর্থাৎ প্রয়াগরাজমুখী স্পেশাল ট্রেন ছাড়ার জন্য চিহ্নিত করা হয়েছে। শুধু যে রেল পুলিশ এবং জিআরপি শুধু তারাই নয়, তার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। এই দড়ি টাঙানো হয়েছে যাতে যাত্রীদেরকে নিয়ন্ত্রণ করা যায় যারা প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাবেন। বিকেল 4টের পর থেকে সমস্ত স্পেশাল ট্রেন এই প্ল্যাটফর্ম থেকেই ছাড়া হবে, এবং সেই কারণে ভিড় যাতে আরো নিয়ন্ত্রণ করা যায় তার জন্য বিকেল 4টে থেকে রাত 11টা পর্যন্ত আগামী 7 दिन प्लेटफॉर्म टिकट बिक्री बंद रखा हुए। अपने घर के दिव्यांगजनों या वृद्धजनों को स्टेशन पर छोड़ने ट्रेन पे बैठाने आ रहा है तो उसे प्लेटफॉर्म टिकट मिलता रहेगा। वल्नरेबल लोकेशन जो हमने पहले से भी आइडेंटिफाई कर रखी थी, विजिल और बेहतर तरीके से कर रहे हैं। অনেকেই বলছেন রেল এই সব ব্যবস্থা আগে কেন নিল না, তাহলে হয়তো এত জনের প্রাণ যেত না। নিউজ 18 বাংলা। আমি খুব ছোট্ট করে আসবো কারণ সময় একদম শেষ, আর পার্থদাকেও ছাড়তে হবে। প্রীতম, লাইফ লাইন আমরা সবাই জানি, আজ জন্ম থেকে জানি যে ইন্ডিয়ার লাইফ লাইন হচ্ছে এই ট্রেন। সেই সাধারণ মানুষ যাদের কথা পার্থদা বলছিলেন, এলিট ক্লাসের জন্য তো নয়, সাধারণ মানুষের নিরাপত্তাটাই তো দিতে পারছে না রেল। একটু আগে অয়ন্দা আপনি বলছিলেন না যে কি হবে যাদেরকে ছাড়তে আসবে, রেলের আধিকারিক বলে দিল তাদের জন্য কি ব্যবস্থা আছে। এবং আপনাকে বলছি যে যারা দই চিড়া প্রোগ্রাম করতে পারে না, দই চিড়া প্রোগ্রাম করতে গিয়ে লোকে পদপিষ্ট হয়। আমাদের এখানে কুম্ভ মেলায় ওই 50 লাখ লোক গেলে পদপিষ্ট হয়ে যায়, তো আমি কোনো তুলনাতে যেতে চাই না। একটা ঘটনা ঘটেছে, দুর্ঘটনা, কেউ ইচ্ছা করতো না, কিন্তু কিছু লোক, এই আমি বলছি তদন্তের ব্যাপার, কিছু লোক যদি কেউ ইচ্ছাকৃতভাবে এই বদমাইশিটা করার চেষ্টা করে সেটা ভারত সরকার খুঁজে বার করবে। এবার আমি বলছি যে তোমার এই রেল আধিকারিকদের ব্যাপার 100%, যেমন আমাদের
যাত্রীদেরও কিছু তোমার সিভিক সেন্স থাকা উচিত, তেমনি রেলেরও পারলে আর্মি নামিয়ে দেওয়া উচিত। আমরা তো সেটাই বলবো, আমরা সরকারের কাছে আবেদন করছি নাগরিক হিসাবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে, যে দরকার হলে আপনার আর্মি নামিয়ে দিন। তার কারণ হচ্ছে কিছু আপনার অপোজিশন রাজ্যের শকুনের রাজনীতি করে, লাশের রাজনীতি করছে। আজকে দেখুন ওই ওই স্টেশনটার মধ্যে আপনি অনেকগুলো মানে এর আগেও বহুল প্রচলিত চ্যানেল তাদের ইন্টারভিউ নিয়েছে, আমি যদি পারলে তোমাকে পাঠিয়ে দেবো। তারা বলছে যারা ওখানে 26 বছর ধরে কুলিরা যারা লাশগুলো সরিয়েছে, পুলিশের সাথে মদত করেছে, তারা বলছে 26 বছরে এরকম কোন রকম ভিড় আমরা দেখিনি, হঠাৎ করে ভিড় চলে এলো। এটাকে পরিচালনা করার জন্য সব রকম সাহায্য দরকার, অপোজিশনের সেটা তাদেরকে কিন্তু বারবার কনসালটেটিভ রেসপন্সিবল অপোজিশন হওয়া দরকার। কারণ মানুষের দায়ও বলছে। এইখানেই তো আমার প্রশ্ন, ও যেখান থেকে শেষ করলে এইখানেই আমার প্রশ্ন। এই যে বলছে এত ভিড় কখনো দেখিনি, আরে 144 বছর পরে মহাকুম্ভ হচ্ছে, এটা তো কথা। তারা তো বড় করে বলছে যে 50 কোটি মানুষ আসবে, তাহলে আমি জানবো না যে মানুষ বেশিরভাগ রেল পরিবহন এমন একটা ব্যবস্থা যাতে সবার পক্ষে সুবিধাজনক জায়গায় পৌঁছাতে পারে রেল, তো আমি রেলের সেই পরিকল্পনাটা রাখবো না? আজকে ও বলছে নাশকতার কথা, এত ভিড়, এটা কি নাশকতা? এ কি কেউ জোর করে ইচ্ছা করে এসে ভিড় করে? দেখালাম তো ভিডিওটা, দেখালাম তো, ওই ভিডিওটা তো আনন্দ চালানো না। স্বীকার করতে হবে রেল পুরোদস্তুর, তারা ব্যর্থ হয়েছে, তাদের পরিকল্পনার অভাব। আমি পার্থদাকে দিয়ে শেষ করব। জ্ঞানেশ্বরী কাণ্ডটাতে কে ব্যর্থ হয়েছিল রাজীব দা? জ্ঞানেশ্বরী কাণ্ড, তাহলে তামিলনাড়ুতে রেলে আগুন লাগা, নেবেন না? অনুষ্ঠানের লোক মরে যাবে, ব্যর্থতা নেবেন না? আপনার এর আগে আমাদের নিতে হবে তো, রিপোর্ট চাওয়া হয়েছে। এরপরে এখনো 28 ফেব্রুয়ারি অব্দি কুম্ভ হবে, কি করা উচিত? না, আমি আবারও বলবো যে যতটুকু সময় আছে রেল মন্ত্রক বা সরকার সেই পরিকল্পনা করুক, কারণ 26 তারিখ আরো একটা ডেট, সেটাকে কেন্দ্র করে ভিড় বাড়ছে। ফলে আমার কথা এটা ঠিক, প্রীতমের সাথে খানিকটা আমি নিশ্চয়ই সহমত হব যে মানুষজনেরও ডেফিনেটলি কি বলবো খানিকটা নিজেদের উপর নিয়ন্ত্রণ আরোপ করা উচিত। কিন্তু তার আগে সবচেয়ে বড় কথা যে রেল কর্তৃপক্ষ তারা যদি মানুষকে শেখাতে যায়, ফলে তাদের করণীয় কাজগুলো আগে শেষ করুক, তারপরে মানুষকে শেখানোর কাজটা করুক। ফলে রেল যদি তারা কোনো দায়িত্ব পালন না করে আর মানুষকে দায়িত্ববান হতে বলে, তাহলে বলছি এটার কোনো মানে হয় না। ফলে সেই কাজটা অন্তত রেলের থেকে প্রত্যাশিত, যেটা করতে রেল ব্যর্থ হয়েছে। ফলে আরো 7-10 দিন যা আছে এই সময় জুড়ে আমরা যতটা পারে এই তৎপরতা অনুযায়ী রেলের